আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় হাজিরা দিতে এসে চরম বিক্ষোভের মুখে পড়লেন পলাতক তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। তার গাড়ি ঘিরে চোর স্লোগান তোলে বিজেপির মহিলা মোর্চা এবং স্থানীয় মহিলারা। ছোড়া হয় ডিম। প্রণয়িতাকে পুলিশ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলারা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চুল টেনে ব্যাপক মারধর করে বলেও অভিযোগ উঠছে। 2026-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরের দিনই জলপাইগুড়ি সদর কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস এবং তার মেয়ে প্রণয়িতা দাস দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 6 জন বিজেপি কর্মীকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বাবা মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন প্রণয়িতা দাস। আদালত তাকে নির্দেশ দেয় বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে কোতোয়ালি থানায় হাজির হয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতাও করতে হবে। সেই নির্দেশ মানতেই বৃহস্পতিবার সকালে থানায় যাচ্ছিলেন তিনি, কিন্তু তিনি পৌঁছানো মাত্রই কোতোয়ালি থানা মোড় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাতে সাধারণ মানুষ এবং বিরোধী কর্মীদের উপর ব্যাপক অত্যাচার চালাতেন কৃষ্ণ দাস এবং তার মেয়ে। তাদের কঠোর শাস্তির দাবিতেই সরব হন মহিলারা। চরম বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পুলিশ কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তৃণমূল নেত্রীকে উদ্ধার করার চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো জলপাইগুড়ি শহর। হাই নিউজ নেটওয়ার্ক।